আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সৃষ্টি করেছি এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। শুধু তাই নয়, সমস্ত কুল কায়নাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমত স্বরূপ। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। অতঃপর 500 শতাব্দীর উপরে কোনো নবী আসেন নাই। তখন কিন্তু দিনের কাজ বন্ধ ছিল, দাওয়াতের কাজ বন্ধ ছিল। তখন সেই যুগের মানুষগুলো জাহিলিয়াতের যুগের মানুষে পরিণত হয়ে গেল। আরে ভাই, সেই যুগের মানুষ জাহিলিয়াতের যুগে পরিণত হলো। কেমন জাহিলিয়াতের যুগে পরিণত হলো? সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সেই যুগের মানুষগুলো চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত থাকতো, এবং কি তারা তাদের সন্তানদেরকেও জীবিত হত্যা করে ফেলতো। এত নিকৃষ্ট হয়ে গেল। সেই সময় আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার সময় তিনি কিন্তু এতিম হয়ে এসেছেন। আর এতিম হয়ে আসা একজন কত কষ্টকর, একজন এতিম শিশু বুঝতে পারে তার জন্য কত কষ্টকর বিষয়। এবং কি এই কষ্টই তার শেষ ছিল না। তিনি যখন নবুয়তের দাওয়াত দিয়েছিলেন, নবুয়তের দাওয়াত দিতে গিয়ে তখন তার উপর অনেক অত্যাচার হয়েছিল। তার মধ্যে সংক্ষিপ্ত যে অত্যাচারটা হয়েছিল তা হলো তাইফের ময়দানে তিনি যখন দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দেওয়ার সময় তার উপর অনেক অত্যাচার করা হলো। তা আমার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে তারা মাটির সাথে শুয়ে দিলেন। পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীর দেহ মোবারক থেকে রক্ত পর্যন্ত জড়িয়ে পড়ছে। তার জুতার মোবারকে রক্তটা আমাদের ভাগ্য ভালো ওদিন আটকে গেল, না হয় কিন্তু আমরা বেঁচে ফিরতাম না। এভাবে আক্রমণ করার পর এভাবে উহুদের যুদ্ধেও তিনি তার দাঁত মোবারক শহীদ করেছিলেন। তিনি যে একমাত্র কষ্ট করেছিলেন, একমাত্র কষ্টের কারণ হলো দুনিয়ার বুকে দিন প্রতিষ্ঠা করার জন্য। এই দুনিয়ার বুকে দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি অতষ্ট